আর এখানে প্রস্তাবে বলা হচ্ছে যে প্রপোর্শনাল সিস্টেম তারা আপার হাউসে রাখবেন, লোয়ার হাউসে না। তো ফলে জামাত এত খেটে খুঁটে বিষয়টা নিয়ে গবেষণা করে যে প্রস্তাবনা হাজির করেছে সেটা ন্যূনতম আমলে নেওয়া হয় যে জুলাই সনদ বা জুলাই ঘোষণা আমাদের শাসনতন্ত্রের বিকল্প, তাহলে এটা নিয়ে যেই সমস্যা দেখা দেবে সেটি রিকনসাইলেবল নয়। আপনার এই পরিস্থিতির সুযোগ নিয়ে মার্কিনিরা যেটা চিন্তা করছে সেটি ফলবতী হবে বলে আমি মনে করি না। যে কথাটি মিঠু ভাই বলছিলেন সেটি হচ্ছে ইস্যু অফ লাইফ এন্ড ডেথ। এইরকম পর্যায়ে যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন কিন্তু মানুষ রেশনাল ফ্রেমওয়ার্ক অফ মাইন্ডে থাকে না। ব্যক্তি জীবনে যেমন সত্যি, আপনার রাষ্ট্রীয় জীবনেও সেটি যথার্থ। তো ফলে আপনার এই জখম হওয়া বাঘ আপনার কামড়াবে না এটি মনে করাটা ভুল। আরো বেশি অমিত তেজে কামড় দেয়া এবং আঁচড়ানোর কাজটি করে বসতে পারে। আর এখানে পাকিস্তান ইজ দ্য নেক্সট, সেটা ইসরায়েল খোলামেলা বলেই দিয়েছে। তো যেখানে জানান দিয়েছে সেখানে তারা আপনার এখানে মানে অপেক্ষায় থাকবে সিটিং ডাকের মতো, এটা ভাবারও কোনো কারণ আছে বলে আমি মনে করি। পাকিস্তান ব্যাটল হার্ডি একটা কান্ট্রি, ইরানও ব্যাটল হার্ডি একটা কান্ট্রি। সুতরাং এদিক থেকে তাদের মিল আছে, আর ঐতিহাসিক যে মেলবন্ধন এবং সেই সঙ্গে আপনার যে সম্পর্ক সেটি কোন অবস্থায় আপনার সম্পর্কে চির ধরাতে পারবে এমনটি মনে হয়। জামাত বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল এবং তারা আপনার আগাম অনেক বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে অভ্যস্ত সঙ্গত কারণেই, এবং তাদের যে প্রস্তাব সেটি কিন্তু নির্বাচনী ব্যবস্থাকে খোলনলচে পাল্টে দেওয়ার ব্যবস্থা করতে পারে। যেমন তারা বর্তমানে ফার্স্ট পাস্ট দি পোস্ট সিস্টেমের বদলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম প্রবর্তনের পক্ষপাত। আর এখানে প্রস্তাবে বলা হচ্ছে যে প্রপোর্শনাল সিস্টেম তারা আপার হাউসে রাখবেন, লোয়ার হাউসে না। তো ফলে জামাত এত খেটে খুঁটে বিষয়টা নিয়ে গবেষণা করে যে প্রস্তাবনা হাজির করেছে সেটা ন্যূনতম আমলে নেওয়া হয়। তো ন্যাচারালি অন্যান্য বিষয়গুলো নিয়েও তাদের নানান রকমের নিজস্ব মতামত আছে, সেগুলো খুব একটা কোলকে পাবে এমনটি তাদের কাছে মনে হয়। আর এনসিপির পক্ষ থেকে তাদের প্রত্যাশা ছিল, যেহেতু এটা প্রফেসর ইউনূসের বেবি বলে অনেকে চিহ্নিত করেছেন, তিনি এই বেবিকে নার্চার করবেন, বড় হতে দেবেন, সেই সুযোগ তারা মনে করছে যে পাচ্ছে না এবং বিট্রেড ফিল করছে। তো সেই সব কারণে তারা নানান রকমের বক্তব্য হাজির করছে প্রকাশ্যে, যেটি রিকনসাইল করা মুশকিল। এখন আপনার বিশেষ করে যে আলোচনাটি লন্ডনে হয়েছে সেটা এই ইমপ্রেশন দিয়েছে সবাইকে যে আপনার বিএনপির সঙ্গে যেহেতু সমঝোতা হচ্ছে, এটা সবচেয়ে বড় সক্রিয় রাজনৈতিক দল, সুতরাং বাকিদের কগনিজেন্সে না নিলেও চলে, এবং সেই জন্য প্রয়োজনে আপনার লন্ডন পর্যন্ত যাওয়া যেতে পারে, কিন্তু বাকিদের সঙ্গে আলোচনা ঢাকায় বসেই চলবে, এরকম একটা ইমপ্রেশন পেয়ে তারা অনেকটা নিজেদের অপাঙ্ক্তেও মনে করছে। জুলাই সনদ না জুলাই চার্টার না জুলাই ঘোষণা, এই নানান রকমের আপনার যে প্রত্যয় ব্যবহার করা হয়েছে সেখানেই যে আপনাকে শুনতে পাচ্ছি না, আমি জুলাই এটা কার্যকর করা যাবে বলে আমার মনে হয় না। আর বিষয়টা যদি এমন হয় যে জুলাই সনদ বা জুলাই ঘোষণা আমাদের শাসনতন্ত্রের বিকল্প, তাহলে এটা নিয়ে যেই সমস্যা দেখা দেবে সেটি রিকনসাইলেবল নয়। সেই জন্যই বিষয়টা একটা রেড হেরিং এর মতো। ধন্যবাদ।